হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার মধ্যে চপ এবং বেগুনি দুটোরই স্বাদ পাবেন। একদম সহজভাবে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। শুধু স্ন্যাক্স হিসেবে নয়, ডাল ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। এই রোজাতে ইফতারিতে এই আইটেমটি তৈরি করে দেখতে পারেন, দারুণ খেতে লাগে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি বড় সাইজের বেগুনকে আমি ধুয়ে পরিষ্কার করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি ভিতরের পোষণটা একটু কেটে নেব। তার জন্য এখানে একটি কৌটোর ঢাকনা নিয়েছি। এরকম করে গোল গোল করে কেটে নিতে হবে। আর বেগুনটা একটু মোটা মোটা সাইজেরই রাখতে হবে। আপনি চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, কিংবা এইভাবে সহজেই কাটা হয়ে যায়। সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটু পুর তৈরি করে নেব। তার জন্য এখানে একটি সিদ্ধ করা বড় সাইজের আলু নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আর ঝালের জন্য দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা কুচি। এখানে একটি গ্রেটার নিয়েছি আর একটি সিদ্ধ ডিম এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন, আমি একটি দিয়েছি। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা। 1 চামচ দিয়েছি চাট মশলা, কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন গ্রেট করে দিয়ে দিচ্ছি যে বেগুনের মাঝখানের অংশটা কেটে নিয়েছিলাম, সেই অংশটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। সমস্ত কিছু উপকরণ আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চালের আটা। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন যে কেটে রাখা বেগুনগুলো এখানে নিয়ে নিলাম। এখন এই বেগুনের মাঝখানের অংশে পুরটা এইভাবে আমি ফিল করে দিচ্ছি। হাতের সাহায্যে অসুবিধা হচ্ছিল বলে আমি একটু চামচ নিয়েছি, চামচের সাহায্যেই দিয়ে দিচ্ছি। চারিদিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। পুরটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি ব্যাটার রেডি করে নেব। তার জন্য এখানে প্লেট নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বেসন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, আর 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সবকিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। যেভাবে আমরা চপ বেগুনি ভাজি যে থিকনেসের ব্যাটার তৈরি করি, সেই থিকনেসের আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি এবং এই ব্যাটারে খুব ভালো করে কোট করে নিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে একবার স্ন্যাক্স তৈরি করে দেখবেন, দারুণ খেতে লাগবে। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন, কিংবা ডাল ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগবে। একবার এইভাবে একবার তৈরি করে দেখবেন। বাকিগুলোকেও এইভাবে আমি তৈরি করে নেব। এবং অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায়, খুব একটা তেলের প্রয়োজন হয় না। সবগুলো স্ন্যাক্স আমার ভাজা হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
এই রেসিপিটি তৈরি করার জন্য খুব একটা ঝামেলারও প্রয়োজন হয় না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে অনেকগুলো এরকম স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারেন। একটি কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।